রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে কিছুক্ষণ আগে একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করার পর আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে যেই পুরাতন ফার্নিচারের একটি ব্যবসা চলছিল, সেই পুরাতন ফার্নিচারের যে দোকানগুলো, সেই দোকানগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। তবে এখানকার আরও যে নতুন নতুন ফার্নিচার, অর্থাৎ যেগুলো বিক্রয়যোগ্য, সেই ফার্নিচারগুলো ফুটপাতের অপর প্রান্তে ঠিক সারি সারি করে রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা আবারও পুনরায় এখানে এসে বসবেন এবং হয়তোবা আবারও কখনো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেটি উচ্ছেদ করবেন। একবার উচ্ছেদ করে যাচ্ছে, পুনরায় তারা বসছে। তাহলে এভাবে কি চলবে? এর স্থায়ী সমাধান কি, সেটি নিয়ে আসলে প্রশাসক কি বলছে এবং এখানকার ব্যবসায়ীরা কি চাচ্ছেন সেটি একটু জেনে আসি। ফুটপাত দখলকারীরা বলছেন তাদের জন্য স্থায়ী জায়গা দেয়া না হলে সরকার উচ্ছেদ করতেই থাকবে এবং তারাও বসতেই থাকবেন। পাশাপাশি হকার কার্ড বের করে তাদের বৈধতার দাবিও জানানোর চেষ্টা করেন তারা। তাই ফুটপাতে দোকান বয় করতেছে, তাও সরকারে রাখতে দিতে আসে না। স্থায়ী একটা জায়গা দিলে তো আমরা ফুটপাতে বমু না, স্থায়ী জায়গা দেয় না তো আমরা ফুটপাতে বসি, নাহলে তো আমরা অঙ্গ বসানোর কোনো দরকার পড়ে না। যে রাস্তা মানুষের আসা যাওয়াটা, এটা তো আমরা তাহলে নষ্ট করতে আসি। আমাদের একটা স্থায়ী জায়গা দিক, তাহলে আমরা বসবো না। যে কাঠের যে একটা মূল্য আছে, কাঠের যে একটা আছে, যে কাঠ দিয়ে আপনি এখানে করতে পারবেন, ব্যবসা এখানে করতে পারবেন, সেই জিনিসটা আমরা আজও পাই না। এখন উঠিয়ে দিচ্ছে, আবার আমরা বসতে আছি, কেন আমরা কোনো জায়গা পাচ্ছি না, কোথাও পাচ্ছি না আমরা বসার জন্য। হ্যাঁ, আমরা ফুটপাত দখল করে আমরা ব্যবসা করতেছি, এটা মানি, কিন্তু কি করব, পেটের দায়ে আমরা করছি। সমাধান যদি সরকার আমাদেরকে দেয় তাহলে আমরা পাবো, নাহলে তো আমরা পাবো না। ডিএসসিসি প্রশাসক আব্দুস সালামের নেতৃত্বে সেগুনবাগিচায় এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয়। একপাশে যখন উচ্ছেদ চলছিল, তখন অপর পাশেও ফুটপাত দখল করে বিক্রয়যোগ্য মালামাল সরিয়ে রাখে অবৈধ দখলকারীরা। আর এদিকে প্রশাসক জানান, যারা সরকারকে ট্যাক্স দিচ্ছে হকারদের জন্য, তারা ঠিকভাবে ফুটপাত দিয়ে চলাচল করতে পারছেন না। মধ্যরাত্র থেকে শুরু করে ভোর 6টা পর্যন্ত সিটি পরিষ্কার করে, এরা আবার 8টা থেকে এসে ঢাকা শহর সব আবর্জনা দিয়ে ভরে দেয়। এই দায়িত্বটা কার বলেন? আজকে যে আমাকে ট্যাক্স দিচ্ছে, তার তো ফ্যাসিলিটিস আমি দিতে পারছি না, সে তো ফুটপাত দিয়ে হাঁটতে পারছে না, সে তো এর কারণে নগর আজকে ময়লা জমে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বারবার আমাদেরকে বলছেন, আমরা চেষ্টা করছি, কিন্তু তারপরে তো হচ্ছে না। এখন তো আমার বিকল্প কোনো ব্যবস্থা নাই, আমার আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আমার আর কোনো বিকল্প ব্যবস্থা নাই। পরিশেষে অভিযান শেষ হওয়ার আধ ঘন্টা পরেই ধীরে ধীরে আবারও সেই চিরচেনা চিত্র দেখতে পাওয়া যায়। ফুটপাত পরিষ্কার করে পুনরায় দোকান বসাতে থাকেন অনেকে। তবে প্রশ্ন থেকেই যায়, ফুটপাত দখলমুক্ত করার স্থায়ী সমাধান কি আদৌ মিলবে? সামিউল আলিম, দ্য ওয়েভ 24, ঢাকা।